একটু লক্ষ্য করেন, তাহলে আওয়ামী লীগকে নিয়ে দেশি বিদেশি ভাবে যেই ফিরে আসার তোড়জোড়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য বর্তমান সময় পাগল হয়ে গেছেন। তিনি নিজেই দিল্লিকে চাপ দিচ্ছেন যে আমি বাংলাদেশে ফিরে যাব, এবং সামনে যে নির্বাচন আসতেছে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, শেখ হাসিনার বিচার কার্য কতদূর হবে, এগুলো তো প্রশ্ন থেকেই যায়। তার ভিতরে এই জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকার নিজের কফিনে নিজে লাস্ট ব্রেকটি পুঁতে দিলেন। এটা হলো সবচেয়ে বর্তমান সময়ে আলোচিত কথা। এবং আমি যে 21 এবং 22 তারিখ এই দুটো তারিখকে মানে সরকার পতনের বা সেনা শাসন জারি হওয়ার বা 1/11 জারি হওয়ার যে এই দুটো দিন ব্যবহার করলাম, এর কারণ কি? কারণ 21 তারিখে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মানে আওয়ামী লীগের আমলে যে তত্ত্বাবধায়ক সরকারকে উঠিয়ে দিয়েছিল সেই ব্যবস্থাকে পুনর্বহাল করার জন্য আদালতে যে মামলাটি চলছে সেই মামলার চূড়ান্ত শুনানি 21 তারিখে, এবং 22 তারিখে এই যেই সকল জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই মামলা, এবং সেই মামলায় এই সকল জেনারেলদের হাজিরা দিতে হবে। এখন দেখুন, যেই সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের পুলিশকে পর্যন্ত রক্ষা করছে, তাদেরকে যদি সেই মামলায় সাজাও হয় তাহলে কে গ্রেপ্তার করবে? যদি গ্রেপ্তার করতে যায় তাহলে বাংলাদেশে ওই যে বিডিআর বিদ্রোহ, সেনাবাহিনী এবং বিডিআর এর ভিতরে যে পিলখানায় গোলাগুলি হয়েছিল সেটা মনে আছে তো? সেরকমের আবার না হয়ে যায়, এবং এই যে মোহাম্মদ ইউনূস তিনি আবার লেজ গুটিয়ে না পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার এই 10-12 দিনের ভিতরেই যা কিছু হোক হয়ে যাবে। এছাড়াও মোহাম্মদ ইউনূস এখন আন্তর্জাতিক ভাবেও বিভিন্ন প্রেসারের ভিতরে আছে। বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের অর্থনীতি, রিজার্ভ সবকিছু ধ্বংস করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য, এমন কোনো সেক্টর নাই যেখানে এই আমাদের স্যার ইউনূস তিনি ভালো কিছু করে দেখাইতে পারছেন। একের পর এক রাষ্ট্রীয় সফর করে, মানে একটা রাষ্ট্রীয় সফরে তিনি হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। তার সাথে তার সাঙ্গপাঙ্গ 150-200 জন সাঙ্গপাঙ্গ নিয়ে ইউএসএ যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, বাংলাদেশের জনগণের সম্পদগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। কার টাকা এগুলো? বাংলাদেশের জনগণের কর ট্যাক্সের, ভ্যাট ট্যাক্সের টাকা। সেই টাকায় তিনি রাষ্ট্রীয় সফর করছেন, অথচ গিয়ে বাংলাদেশের সাথে শত্রুতা স্থাপন করছেন বা বাংলাদেশের ক্ষতি করছেন। বাংলাদেশের তার এমন কোনো রাষ্ট্রীয় সফর নেই যেই রাষ্ট্রীয় সফরে তিনি বাংলাদেশের জন্য কিছু ভালো কিছু বয়ে আনতে পারছেন না, মোটেও সেটা পারেননি। যতটুকু পেরেছেন বাংলাদেশের চিরশত্রু পাকিস্তান, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে, এবং পাকিস্তানের এএসআই কে ব্যবহার করে বাংলাদেশের জঙ্গি ট্রেনিং বা জঙ্গির প্রশিক্ষণের ব্যবস্থা করতে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণিত করার জন্য যতটুকু যা করা লাগে ততটুকুই করতে পারছেন। মব জাস্টিসের নামে বর্তমান সময় বাংলাদেশের রাজাকারিপনা যেভাবে হচ্ছে